ওই কালকে যে স্যারে কইলো আজকে বলে কোনো বইয়ের থেকে প্রশ্ন করবো না, সব বলে বইয়ের বাইরের থেকে করবো। আমার কিন্তু হুইনা নেই, এই ডরের ঠেলায় আটো কাঁপতাছে। কি রে, আমি না খালি তেলে বই পড়ি, আমি তো কোনোদিন বইয়ের বাইরে পড়ি না। তেলে না আজকে আমার মায়ের খাওয়ান লাগবো। ধেই তোরা খালি এমনি ডরাস, বইয়ের বাইরে থেকে প্রশ্ন করলেই তো ভালো। দুই একটা ভুলভাল কইলেও স্যারে ধরাই পারবো না যে ভুল কইছি। ওই আজকে যে এখনো মধুসূদন আইলো না। মধুসূদনের বাপে বলে কালকে একটা মোটরসাইকেল কিনছে। দেখ ওই মোটরসাইকেল নিয়ে স্কুল আসে নাকি। বাহ, আমরা সাইকেলই কিনা পারি না, ওর বাপে দেখি মোটরসাইকেল কিনছে। এই সবাই চুপ কর, স্যার আসতেছে। গুড গুড মর্নিং। মর্নিং স্যার। কালকে যে তোদেরকে বলেছিলাম যে বইয়ের বাইরে থেকে প্রশ্ন করব, সেগুলো আগে ধরি, তারপরেই তো জানবো যে তোদের আজকে গুড মর্নিং যাবে না ব্যাড মর্নিং যাবে। কি রে মধুসূদন এখনো আসলো না যে? স্যার আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসোই। কি রে তোর স্কুলে আসতে এত দেরি হইলো কেন? স্যার আমার মোটরসাইকেলটা কাদার মধ্যে আটকে গিয়েছিল, ওই জন্যই তো আসতে দেরি হইলো। নো নো নো, টেল মি ইংলিশ। তুই যেখানে কথা বাংলায় বললি, এখানে কথা ইংলিশে বল। আমার গাড়ি ওয়াজিন পড়েছিল কাদা, নো নরিং চরিং, অনলি ভুম ভুম সাউন্ড করিং। বাহ বাহ বাহ, এরকম ইংরেজি কথা শুনলে আমার আর প্রেশার বাড়তে টাইম লাগবে না। কালকে যে সবাইকে বলেছিলাম জেনারেল নলেজ পড়ে আসতে, সবাই পড়ে আসছিস তো? আজকে যদি প্রশ্নের উত্তর দিতে না পারিস তাহলে কিন্তু তোদের খবর আছে। বল তোদের মধ্যে কে আগে উত্তর দিবি, সেই হাত উঁচা কর। কি রে তোদের হাওয়া বের হয়ে গেল নাকি? কেউ হাত উঁচা করছিস না যে? র আমি আগে ধরছি। গোবর্ধন তুই দাঁড়া। বলেন স্যার, কি বলবেন? স্যার ছোট মোটো প্রশ্ন করেন, বেশি বড় প্রশ্ন করেন না। প্রশ্নটা আমি করব, আমাকে করতে দে। বল, আমি তোমাকে চিনি, এর ইংরেজি কি হবে? স্যার আমি মানে হইলো আই, আর চেনি মানে হইলো সুগার, আর তোমাকে মানে হইলো ইউ। তাহলে স্যার আই সুগার ইউ হবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর, তুই এইভাবে দাঁড়িয়ে থাক, তোর ব্যবস্থা আমি পরে নিচ্ছি। পিঙ্কি, এবার তুই বলতো 1 কেজি আপেলের দাম যদি 100 টাকা হয় তাহলে 100 গ্রাম আপেলের দাম কত হবে? স্যার এটা আপনি কি প্রশ্ন করলেন? আমি 1 কেজি আপেলের দাম করে 100 গ্রাম আপেল নিমকে। বেশি পাকামি করতে হবে না, তোরা যা জিজ্ঞেস করছি তাই কর। স্যার আঙ্গবাড়ি 6 জন মানুষ, আমার 100 গ্রাম আপেল নিলে হইব না, আমার 1 কেজি আপেলই নেন না। বুঝছি, তার মানে তুই এইটা উত্তর দিতে পারবি না, তুইও খারে থাক। স্যার আমাকে প্রশ্ন করবেন না? তোকে পরে করি, আগে সবাইকে করে নি। মধুসূদন তুই দাঁড়া। মনে কর তুই একটা জঙ্গল আছিস আর ওখানে একটা বাঘ চলে আসলো, তখন তুই কি করবি? স্যার আমার সঙ্গে যদি এরকম পরিস্থিতি হয় তখন আমি গাছে চড়বো। তখন যদি বাঘও তোর সঙ্গে গাছ ওঠে তখন তুই কি করবি? স্যার আমি তখন নদীতে নেমে সাঁতার কাটবো। যদি বাঘও তোর সঙ্গে নদীতে নেমে যায় তখন তুই কি করবি? স্যার তখন আমি আমার মোটরসাইকেল নিয়ে খুব জোরে চালাবো, যাতে বাঘ আমাকে ধরতে না পারে। বাঘও যদি তোর সঙ্গে খুব জোরে যায় তখন তুই কি করবি? তাহলে স্যার আমি একটা ঘরের মধ্যে গিয়ে দরজা মেরে চুপ করে বসে থাকবো। যদি বাঘটা তোর দরজা ভেঙে ঘরে ঢুকে তখন তুই কি করবি? স্যার তখন আমি ওই ঘরের সিলিং উঠে চুপ করে বসে থাকবো। যদি বাঘও সিলিং ভেঙে সিলিং উঠে যায় তখন তুই কি করবি? বুঝছি স্যার, তাহলে আপনি আমাকে মাইরেই ছাড়বেন। স্যার আমি কি বুঝতে পারি? আমার গাড়ির রক আর ঠ্যাঙের রক জানি কিরকম ফেরাত ফেরাত করতেছে। তোকে আরো একটা কোয়েশ্চেন করি, যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বুঝতে পারবি। বল, ভালোবাসার ইংরেজি কি? স্যার ভালোর ইংরেজি হলো গুড, আর বাসার ইংরেজি হলো হাউস। তাহলে স্যার গুড হাউস হবে। তুই এইভাবে দাঁড়িয়ে থাক, দেখি তোর গাড়ির রক আর ঠ্যাঙের রক কতক্ষণ ফেরত ফেরত করে। স্যার আমি কি বুঝতে পারি? স্যার আমার পেটটা জানি কিরকম বিষ বিষ করতেছে। তোকে আর একটা প্রশ্ন করি, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তুই বুঝতে পারবি। আচ্ছা বলতো, কোন বইটা আমগো জীবনে বেশি দরকারি? স্যার আমার বাবার চেকবুক। তার মানে? স্যার বই ছাড়াও তো স্কুলে আসা যায়, কিন্তু আমার বাবার চেকবুক না থাকলে আপনারা তো আমাকে আর পড়াবেন না। কি উত্তর রে বাবা, তুই এইভাবে দাঁড়িয়ে থাক। সবারই তো প্রশ্ন করলো, মনে হয় আমার করবো না, আমি বান বাইসা যাবো। এই পচা তুই দাঁড়া। জীবন শেষ। বলেন স্যার কি বলবেন? মনে কর তুই 5 টাকা সুদে 5,000 টাকা কোন এক ব্যক্তিরে দিলি, 1 বছর পরে তোর সুদে মূলে কত টাকা হবে? স্যার আপনি তো জানেনই, আজকালকার দিনে আপনি যদি কেউ সুদে পয়সা দেন ওই পয়সা আর ঘুরে দেয় না। ওই জন্যই স্যার আমাকে বাড়ির থেকে কোনো মানুষেরই সুদে পয়সা দেয় না। কি রে, আমি প্রশ্ন করলাম কি আর উত্তর আসে কি? তুইও এইভাবে দাঁড়িয়ে থাক। গঙ্গাধর তুই এখন দাঁড়া। স্যার আমাকে কি প্রশ্ন করবেন করুন তাহলে। বেশি পাকামি করতে হবে না, তোকে একটা রচনা ধরবো, রচনাটা কিন্তু হিন্দিতে বলতে হবে। স্যার কি রচনা বলতে হবে বলুন স্যার, আমার সব ধরনের রচনাই মুখস্থ আছে। তুই একটা গরমকাল নিয়ে রচনা বলতো।
স্যার গরমকাল নিয়ে রচনা বলতে হবে আমাকে, এটা তো খুব সহজই হবে। সহজ তো হবে মানছি, কিন্তু হিন্দিতে বলতে হবে, পারবি তো? হ্যাঁ স্যার পারবো। তাহলে স্যার বলছি, गरमकाल एक बहुत ही सुंदर काल है। गरमकाल में हमरा कापड़ कम करे पिल्लो चलता है। गरमकाल में जेने जाता है ওই জায়গায় বেশি বেশি গরম লাগতা है আর শরীর দিয়ে খালি ঘাম বেরোতা है। गरमकाल में रात्रे हमागो खेता कम्बलेर दरकार नहीं होता है। गरमकाल में दिन बहुत बड़ा होता है और रात छोटा होता है। गरमकाल में बहुत बेशी বৃষ্টি पड़ता है और रास्ता घाट बहुत केदा होता है और हम लोग साइकिल लिए रास्ता দিয়ে नहीं जाते पड़ता है। और गरमकाल में सारा दिन घर में শুয়ে থাকता है, संगे फैन भी चलाता है। गरमकाल में रास्ता में धूलाबाली कम रहता है, কেননা বৃষ্টির জন্য রাস্তার মধ্যে বেশিরভাগ পানি থাকता है, ওই জন্য ধুলা কম থাকता है। और ये गरमकाल में बहुत ज्यादा पानी होता है, हमारा घर बाड़ी सब डूब जाता है। अरे माछ बहुत माइसे मारता है। अरे पानी में बहुत घास थकता है, अरे घास गुला खाया माछ बचा सकता है। माछ खाली पानी में बचा सकता है किंतु टान में नहीं बचा सकता है। अरे माछ माइसे मारे मारे खाइता है और माছের শরীর में उरागे काटा थकता है। এই তুই এবার থাম থাম, তোকে আর হিন্দি বলতে হবে না। তুই যে হিন্দি বলতেছ এই হিন্দি শুনে আমি যেখানে হিন্দি জানি সেখানে হিন্দিও বলে যাম। তোকে আর হিন্দি বলতে হবে না, তুই এখানেই থাম। सर আপনি বলছেন তো इधर ही থেমে जाता है और नहीं बोलता है। ওদের সঙ্গে ক্লাস করলে আমার পেছরিটা ঘাড়ে রক ছেড়ে যেতে পারে। আজকে আমি এখানে ক্লাস শেষ দিলাম। বন্ধুরা গরমের দিন নিয়ে রচনাটা কিরকম লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।